এই মালদ্বীপে আমরা প্রায় 1.5 লক্ষ প্রবাসী আছি। তো 1.5 লক্ষ প্রবাসী এতটাও কম না যে একটা আন্দোলন করলে সরকার মেনে নিত না। অবশ্যই মেনে নিত, সরকার মেনে নিতে বাধ্য। কারণ 1.5 লক্ষ প্রবাসী, আমরা কি দেশের নাগরিক না? অবশ্যই দেশের নাগরিক। 1.5 লক্ষ পরিবার আছে, 1.5 লক্ষ প্রবাসীর পরিবার আছে, পরিবার কি দেশের নাগরিক না? অবশ্যই দেশের নাগরিক। তো 1.5 লক্ষ মানুষ আমরা আছি, 1.5 লক্ষ প্রবাসী আছি, অবশ্যই আমরা দেশের ভোটার, আমাদের পরিবার দেশের ভোটার। তাহলে এই 1.5 লক্ষ মানুষ থাকা সত্ত্বেও আমরা একটা আন্দোলন, একটা দাবি কইরা আমরা পূরণ করতে পারতেছি না, দাবি আমাদের মেনে নিতেছে না। কেন মেনে নিতেছে না? সেটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা সকল প্রবাসী কখনো এক হইতে পারি নাই, এটা আমাদের চরম একটা ব্যর্থতা। আমরা যদি আজকে 1.5 লক্ষ প্রবাসী এক থাকতাম, তাহলে সরকার কেন, সরকারের বড়টাই আমাদের আন্দোলন মেনে নিত, আমাদের দাবি মেনে নিত। এই মালদ্বীপ যে কোনো মূল্যে একটা ব্যাংক হইতো, হইতো। কিন্তু আমরা 1.5 লক্ষ প্রবাসী এক হইতে পারি নাই। এটা আমাদের একটা লজ্জার বিষয় যে মালদ্বীপ আমরা 1.5 লক্ষ প্রবাসী আছি, এই 1.5 লক্ষ প্রবাসী একটা দাবি কইরা, দাবি দাবি কি মুখে মুখে দাবি করি, কেউ অনেকে এই ভিডিও দেখে হাসেন যে ব্যাংক চাই, বিকাশ সিন্ডিকেট বন্ধের দাবি করে। ভাই হাসেন, এটা কি আমি একার জন্য? এটা আমি একার জন্য না, আপনাদের জন্য, আপনাদের সবার জন্য আমি এই ভিডিওটা করছিলাম। কারণ এখানে যদি একটা ব্যাংক থাকতো বা বিকাশ সিন্ডিকেট যদি বন্ধ হইতো, তাহলে অবশ্যই আপনারও ভালো হইতো, আমারও ভালো হইতো, মালদ্বীপ সকল প্রবাসীর ভালো হইতো। কিন্তু দেখেন, আজকে আমরা সকল প্রবাসী এক হইতে পারি না, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। 1.5 লক্ষ প্রবাসী যদি আমরা এক হইতাম, সবাই যদি আমরা রিমিটেন্স বন্ধ করতাম, বিকাশের সিন্ডিকেট, অবশ্যই তারা মনে করেন যে এই সিন্ডিকেট বন্ধ করে দিত। তারা কোনো না কোনোভাবে তারা একটা উপায় বের করতো, হাই কমিশন, বাংলাদেশ সরকার। কিন্তু আমরা এই প্রবাসীগুলো এক হইতে পারি নাই। আমরা আবার কখনো এক হইতে পারবো কি না জানি না। কারণ আমাদের কি স্বভাব কি জানেন? আমাদের স্বভাব একজনকে আরেকজন উপহাস করি, একজনকে আরেকজন মনে করেন যে বদনাম করি। তে সে কিভাবে ভালো চলে তারা দেখতে পারি না। আমি আজকে ভিডিও করি, অনেকেই আমার পিছনে লাইগা থাকেন, আমাকে বাজে কমেন্ট করেন, মন্তব্য করেন যে আমি পাগল হয়ে গেছি, আমি কেন উঠা পড়ে লাগছি, আমার কি লাভ? ভাই আমার লাভ কিছুই না। কিন্তু একটা জিনিস কি, আমরা সারাদিন পরিশ্রম করে আমাদের টাকা মানুষ খায়, এটা প্রতিবাদ করা উচিত। এরা সবাই যদি প্রতিবাদ করতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হইতো না। তাহলে মনে করেন যে অবশ্যই হাই কমিশন, বাংলাদেশ সরকার, বিকাশ সিন্ডিকেট সবাই জাত হয়ে যেত। কিন্তু আমরা সবাই এক না। আজকে যদি আমি এটা নিয়ে পাশে দাঁড়াই বা আমি ভিডিও নিয়ে যদি মানুষের কাছে এগিয়ে যাই, তাহলে আপনারাই মনে করেন যে আমার পাশে থাকবেন না। এটা অনেক লজ্জাজনক একটা ব্যাপার যে আমরা 1.5 লক্ষ প্রবাসী একটা দাবি পূরণ করতে পারতেছি না। এর চাইতে মনে করেন আমাদের মরাও ভালো। তো আপনারা কি ভাববেন জানি না, এরকম লজ্জাজনক বিষয়টা আসলে আমার কাছে খুব খারাপ লাগে।